السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমাদের আজকে যে আলোচনার টপিকটা আমাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে কিভাবে আল কোরআন পড়ব, বুঝবো এবং আমলে বাস্তবায়ন করব। তিনটা কাজ। আল কোরআন পড়া বলতে এখানে বোঝানো হয়েছে তিলাওয়াত করা। বোঝা এর অর্থটা স্পষ্ট, আমলে বাস্তবায়ন করা এটার অর্থও স্পষ্ট। আচ্ছা, তো এই কাজগুলো আমরা কিভাবে করব এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা। তো এখানে তিনটা কাজের কথা বলা হয়েছে। তিনটা কাজ আমাদের কিভাবে করা উচিত, এই আলোচনা যদি আলাদা করে করি তাহলে আলোচনাটা কি হবে, দীর্ঘ হয়ে যাবে অনেক। তো সেই জন্য আমরা আলোচনাটাকে একটু সংক্ষেপ করতে পারি এভাবে যে এই তিনটা কাজের মধ্যে মূল ফোকাসটা আমরা রাখতে পারি আল কোরআন বোঝার ক্ষেত্রে। কারণ আল কোরআন প্রথম কাজটা যদি আমরা দেখি যে আল কোরআন তেলাওয়াত করা বা পাঠ করা, এই পাঠ করাটা এর নিজস্ব সওয়াব আছে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনের একটা হরফ পাঠ করবে তার জন্য 10টা নেকি আছে। এখানে হরফ অর্থটা হাদিসে ব্যাখ্যাকারীগণ অনেকে ব্যাখ্যা করেছেন যে এখানে হরফ বলতে আমরা যে অক্ষর বুঝি সে অক্ষর বোঝানো হয় নাই। কারণ যে কোনো একটা কোরআনের আয়াত বা হাদিসের অর্থ বুঝতে হইলে আসলে সেই সময়কার সাহাবীদের যুগে ওর অর্থ কী ছিল, সেই ভাষাটা কী ছিল সেই সময়কার, সেটার ধারণা থাকতে হয়। তো তারা বলছেন যে সেই যুগে হরফ বলতে শব্দ বুঝাইত। এই জন্য হাদিসের দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা। আলিফ যদি আপনি দেখেন, আলিফ উচ্চারণ করতে 3টা হরফ লাগে, হামজা, লাম, ফা। তাহলে মূলত হরফ বলতে এখানে শব্দ বোঝানো হচ্ছে। তাহলে আল কোরআনের প্রতিটা শব্দে অনুবাদটা এভাবে হওয়াটা ভালো এই হাদিসে, যে আল কোরআনের প্রতিটা শব্দে 10টা করে নেকি। তো যেটাই হোক, অক্ষরও যদি কেউ বলতে চায়, মোট কথা শুধুমাত্র আল কোরআন পাঠ করার জন্য 10টা করে নেকি আছে, এতে কোনো সন্দেহ নাই। আল কোরআন বোঝার যে গুরুত্ব, সেটাকে এমফাসাইজ করতে গিয়ে অনেকে বলেন যে বুঝে না পড়লে হবেই না, বুঝে না পড়লে কোনো সওয়াব হবে না। এই কথাটা ঠিক না। বুঝে না পড়লেও সওয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শুধুমাত্র আল কোরআন পাঠ করার বিনিময়ে সওয়াব দিতে চান, তাহলে আল্লাহর অনুগ্রহকে প্রত্যাখ্যান করার অধিকার আমাদের তো কারণ নাই। কিন্তু সেটা আল কোরআন পাঠের মূল উদ্দেশ্য নয়। আল কোরআন পাঠ করলেও সওয়াব আছে, আল কোরআন পাঠ করতেও ভালো লাগে। সুর করে আল কোরআন পাঠ করতে উৎসাহ দেওয়া হয়েছে। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে সুর করে সুন্দর করে তেলাওয়াত করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এই সব কিছুর কোনোটাই আল কোরআন পাঠের মূল উদ্দেশ্য নয়। এভাবে করে আল কোরআনকে মানুষের কাছে পছন্দনীয় করা হয়েছে যেন মানুষ আল কোরআন বুঝতে আগ্রহী হয়। আপনারা দেখবেন যে অমুসলিমদের মধ্যে অনেকে, তারা শুধু আল কোরআন শুনে মুসলিম হয়েছে বা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু সে যদি সেখানে থেমে যায় এবং আল কোরআন বোঝার সে চেষ্টা না করে, তাহলে আল কোরআন পাঠের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এর পরের যে ধাপটা, সেটা হচ্ছে আমলে বাস্তবায়ন করা। এটাও নির্ভর করবে আল কোরআন বোঝার উপর। যখন আমরা সঠিকভাবে আল কোরআনকে বুঝতে পারবো, তখনই আমরা আল কোরআনকে সঠিকভাবে বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো এই জন্য আজকে আসলে আমাদের আলোচনাটা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার স্বার্থে আমরা আল কোরআন কীভাবে বুঝবো এই আলোচনাটার মধ্যে আমি চলে আসব। আল কোরআন সঠিকভাবে বোঝার ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, কিছু মূলনীতি আছে। সেই বিষয়টা আলোচনাটা আমি থিওরিটিক্যালি না করে কিছুটা প্র্যাকটিক্যালি করব। আমরা আল কোরআনের একটা অংশ বাছাই করব এবং সেই অংশটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা বোঝার চেষ্টা করব প্রপার ওয়েতে। কারণ এখন আসলে আপনার
আমরা সমাজে দেখতে পাই, গোটা বিশ্বে দেখতে পাই যে অনেক মানুষই আল কোরআনকে ব্যাখ্যা করছেন, তাফসির করছেন। তাদের মধ্যে অনেকে নিজ নিজ পদ্ধতিতে আল কোরআনকে ব্যাখ্যা করছেন এবং সেক্ষেত্রে অনেক বিভ্রান্তিও সেখানে আছে। যেহেতু এখন আসলে গোটা বিশ্বটা একটা 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 সিঙ্গেল একটা দেশের মতো বা একটা শহরের মতো বা একটা গ্রামের মতো, তাই না? গোটা বিশ্বটা আমাদের হাতে মুঠোয় চলে এসেছে। যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, সে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলির মাধ্যমে আসলে পুরা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ। তো এই জায়গায় আপনি ঘরে বসে আসলে এখানে সব ধরনের তাফসির আপনি শুনতে পাচ্ছেন। এখন এখানে এই জন্য মুসলিমদের একটা কি বলা যায় বিবেচনা অথবা বাছাই করতে পারার একটা দক্ষতা বা যোগ্যতা তৈরি হওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অনেকে অনেকভাবে আল কোরআন তাফসির করছেন। তো সেই সবগুলো কি ঠিক কিনা? কারণ আমরা মুসলিম হিসেবে আসলে কোরআন পাঠের সময় আমাদের টার্গেটটা কি? আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর কোনো একটা আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন সেটা বোঝা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং সেই জন্য কেউ যদি বলে যে এই আয়াতের অর্থ এই অথবা এই আয়াতের ব্যাখ্যা এই, সে আল্লাহর হয়ে কথা বলছে, খুব সাংঘাতিক ব্যাপার, ঠিক কিনা? সে বলতে চাচ্ছে যে আল্লাহ এই আয়াতে এই কথা বলতে চেয়েছেন, তাহলে সেটা বলার জন্য সে তো এটা নিজের মন থেকে ইচ্ছামতো বলে দিতে পারবে না। তার মধ্যে যদি ঈমান থাকে, আল কোরআনের প্রতি ঈমান থাকে, এটা আল্লাহর কালাম, তাহলে এর প্রতি তার তাজিম থাকবে। আর আল কোরআনের প্রতি তাজিম শুধু আল কোরআনকে গিলাফের মধ্যে সুন্দরভাবে প্যাক করে রাখার মধ্যে তো না, এটার তাজিম আসবে এই জায়গায় যে আমি আল কোরআন নিয়ে একটা কথা কিভাবে বলবো যদি আমার জানা না থাকে। আমি আল্লাহর সম্পর্কে বলছি যে আল্লাহ এটা বলতে চেয়েছেন, এটা হচ্ছে তাফসিরের অর্থ। তো সেই জন্য আমরা যারা তাফসির নিয়ে আলোচনা করব এবং যারা আলোচনা শুনবো, আমাদের সবার এই সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা থাকা উচিত। এবং এই ক্ষেত্রে আমাদেরকে হাতে গোনা, এটা বললে অতিরঞ্জন হবে না যে হাতে 5টা আঙ্গুল। আমাদের যদি আমি 5টা মূলনীতি আপনাদেরকে উল্লেখ করতে পারবো, যে 5টা মূলনীতি মেনে চললে ইনশাআল্লাহ তাফসিরের ক্ষেত্রে একজন মানুষ, কোরআন বোঝার ক্ষেত্রে একজন মানুষ পথভ্রষ্ট হবে না। এই 5টি মূলনীতি সে যদি মেনে চলে বা অ্যাপ্লাই করতে পারে। এই মূলনীতিগুলো সহজ, কিন্তু এগুলো অ্যাপ্লাইড হয় না। আচ্ছা, কিন্তু আজকের আলোচনায় আমি আপনাদের মূলনীতির লিস্ট দিব না। আমি এই মূলনীতি ফলো করে আমি আল কোরআনের একটা অংশ আপনাদের জন্য ইনশাল্লাহ তাফসির করব। তাফসিরটাও আপনাদের কাজে আসবে, কারণ এই যে আয়াতগুলো আমি তাফসির করবো ইনশাল্লাহ আয়াতগুলো আমাদের জন্য খুবই উপকারী। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন যে মূলনীতি যখন আমি বলবো অথবা যে মূলনীতিগুলো আপনি আলোচনার মধ্যে ধরতে পারবেন সেগুলো আপনারা নোট ডাউন করতে পারেন কিনা একটু দেখবেন। খুব সুন্দর করে কেউ নোট ডাউন করতে পারলে আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে। মানে আমি যা বলি সব কিছু আবার লিখেন না, আমার কথার মধ্য থেকে আপনারা দেখি বের করে আনতে পারেন কিনা যে সঠিকভাবে আমাদের যে আজকে বিষয় যে আমরা কীভাবে আল কোরআন বুঝবো, এখানে আমরা নিয়ে আসছি, তাই না? আমাদের আলোচনাটা এই জায়গায় আমরা নিয়ে আসলাম, কারণ পড়াটা হচ্ছে বোঝার জন্য, আর আমলের বাস্তবায়নটা হচ্ছে এই বোঝার উপর নির্ভরশীল। তাহলে বোঝাটা হচ্ছে আমাদের একদম সেন্ট্রাল কাজ, ফোকাস, মূল কাজ। তো সেখানে যে মূলনীতিগুলো বের হয়ে আসবে দেখবেন আপনারা এটা আমরা করতে পারি কিনা। আমি এখানে আপনাদের দেখার সুবিধার্থে আয়াতটা আরবিতেই নিয়ে আসলাম, বাংলাটা আমরা লিখলাম না। বাংলাটা আমরা বলে বলে যাব, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে উপদেশ গ্রহণের জন্য, স্মরণ রাখার জন্য সহজ করে দিয়েছি। উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আল্লাহ তাআলা সূরা আল কমারে এই প্রশ্নটা করেছেন বারবার। অতএব আমার মনে হয় আপনারা অনেক কিছু আল কোরআন সম্পর্কে পড়াশোনা করেন, বোঝেন। আর আমরা আরও কিছু কথা যখন বলবো আপনাদের জন্য বুঝতে কোনো অসুবিধা হবে না, বাংলা দেখারও প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। এই আয়াতগুলো হচ্ছে আজকে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব সূরা আল বাকারার শেষ 3টা আয়াত। 284 নম্বর আয়াত, এটা দিয়ে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রথম আয়াতটা
এখানে সামাওয়াত শব্দের অর্থ আপনারা সবাই জানেন। সামাওয়াত হচ্ছে সামা শব্দের প্লুরাল, আকাশ, আকাশের প্লুরাল হচ্ছে সামাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আকাশের কথা বুঝিয়েছেন, কেননা অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করেছেন। তাহলে সামাওয়াত এখানে 7 বলা না থাকলেও আমরা বুঝতে পারছি 7 আসমানের কথা বলা হচ্ছে, যেহেতু বহু বচন এসেছে। ওমা ফিল আরদ, আর্থ মানে পৃথিবী, এটা আপনারা জানেন। ইংরেজিতে আর্থ শব্দটা আছে। এই শব্দগুলো আল কোরআনের মধ্যে অনেকবার সহজেই পাবেন, সামাওয়াত এবং আর্থ, এবং পেলে আপনার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আরবি শুনলেও তো আপনি বুঝতে পারছেন যে এখানে আকাশ নিয়ে, পৃথিবী নিয়ে কথা বলা হচ্ছে। মা হচ্ছে যা কিছু, এখানে যে মাটা এসেছে, মা ফিস সামাওয়াত মানে আসমানসমূহে যা কিছু আছে, মা ফিল আরদ মানে পৃথিবীতে যা কিছু আছে। তাহলে লিল্লাহ মানে এই সব কিছু আল্লাহর। হ্যাঁ, অনেক সময় অনুবাদে আল্লাহর জন্য লেখা থাকে, আল্লাহর জন্য লেখাটা বাংলায় ঠিক না, বাংলায় এভাবে বলে না, তাই না? যেমন আপনি বললেন যে এই চশমাটা উস্তাদের, বলেন এই চশমাটা উস্তাদের জন্য, কি বলেন? এটা তো বলেন না বাংলায়। তাহলে অনুবাদগুলো আমাদের আরও সুন্দর করা সম্ভব। বাংলায় আমরা বলি যে কোনো কিছুর মালিকানা বোঝাইতে বলি যে এই গাড়িটা অমুকের, এই চশমাটা অমুকের, এই কলমটা অমুকের, এইভাবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর। এই অংশে খুব বেশি ব্যাখ্যার কিছু নাই, কিন্তু একটু ব্যাখ্যার আছে যে এখানে সব কিছু আল্লাহর বলতে আপনি কি বুঝলেন। আপনি যখন তাফসির গ্রন্থগুলোতে যাবেন, আপনি প্রাথমিকভাবে হয়তো পড়ে একজন সাধারণ পাঠকারী হিসেবে আপনি কি বুঝেছি, মালিকানা বোঝানো হচ্ছে, সব কিছুর মালিক আল্লাহ। তাফসির গ্রন্থে গেলে আরেকটু বেশি আপনি কিছু পাবেন, যেমন তারা বলছেন যে সব কিছু আল্লাহর, খালকান ওয়া মুলকান ওয়া তাদবীরান, সব কিছু আল্লাহর সৃষ্টি, সব কিছুর মালিকানা আল্লাহর, এবং সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তাহলে একটু বাড়তি কথা সেখানে আপনি পেলেন। এবং আরেকটা কথা এর মধ্যে ইনক্লুডেড, এই আয়াতের মধ্যে আরেকটা অর্থ ইনক্লুডেড, সেটা কি বলেন তো? এই অংশের মধ্যে আরেকটা কথা ইনক্লুডেড আছে, এবং বিশেষত আপনি যখন পরের অংশটা পড়বেন তখন এটা আরেকটু পরিষ্কার হবে। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, নাফস মানে একটা মানুষকে বোঝায়, নাফসের প্লুরাল হচ্ছে আনফুস, আনফুসিকুম। নাফস মানে কি? ব্যক্তি, অথবা নাফস মানে অন্তর বোঝায়, অন্তর, এখানে অন্তর বোঝাচ্ছে, এখানে কি বলছে? অন্তর বোঝাচ্ছে। আনফুসিকুম, কুম মানে তোমরা, কুম মানে তোমরা, তোমাদের অন্তর। মাফি আনফুসিকুম মানে তোমাদের অন্তরে যা কিছু আছে। ইনতুবদু, আবদা ইউবদি মানে প্রকাশ করা, তোমরা যদি প্রকাশ করো, ইন মানে যদি, যদি তোমরা প্রকাশ করো, আও অথবা, তুখফুহু অথবা তোমরা সেটা গোপন রাখো, আখফা ইউখফি মানে গোপন রাখা। ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব মানে আমরা সবাই জানি, ইউহাসিবকুম আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ ওই জিনিসটার হিসাব নেবেন। অন্তরের মধ্যে যেটা আছে প্রকাশ করো বা গোপন করো, আল্লাহ ওই জিনিসটার হিসাব নেবেন। এই আয়াতটা নিয়ে আমাদের সবচেয়ে বড় আলোচনা হবে, কিন্তু তার আগে আমি বলতে চাচ্ছি যে এই আয়াতটা যখন আপনি পড়বেন আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন, লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, এর আগের আয়াতে সব কিছুর মালিকানা আল্লাহর, এর সাথে আরেকটা অর্থ আছে, সেটা কি? সব কিছুর জ্ঞান আল্লাহর আছে। এটা হয়তোবা অনেকে যারা হয়তো আরবি শিখছেন সে বলবে যে এখানে তো জ্ঞান কথাটা নাই, এটা কোথা থেকে আসলো? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই জানেন। তো সেই জন্য যখন মালিকানার কথা আসবে, বিশেষত মহাবিশ্বে 7 আসমান আর জমিন, আসলে এটা হচ্ছে মহাবিশ্ব প্লাস 7 আসমান আর জমিন, কিন্তু মানে মহাবিশ্ব বলা যায় কিন্তু আসলে মহাবিশ্ব প্লাস। কারণ মহাবিশ্ব বলতে বিজ্ঞানীরা কি বোঝায়? বিজ্ঞানীরা যতটুকু আসমানে যা কিছু দেখতে পেরেছে, তাই না, গ্যালাক্সি ট্যালাক্সি এইসব, তো এগুলি বিজ্ঞানীরা যা দেখতে পেরেছে এগুলি হচ্ছে প্রথম আসমান। এগুলো কি প্রথম আসমান? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, মাসাবিহ মানে নক্ষত্র, গ্রহ নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। সামা আদ-দুনিয়া, দুনিয়া মানে কি? যেটা সবচেয়ে কাছে, সবচেয়ে কাছের আকাশটাকে সাজিয়েছি। তাহলে যতক্ষণ টেলিস্কোপ দিয়ে গ্রহ নক্ষত্র দেখা যায় ততক্ষণ বুঝতে হবে আমরা প্রথম আসমানের সীমার মধ্যে আছি। তাহলে বাকি আসমানগুলো আমাদের এখনও আবিষ্কার মানুষ করতে পারে নাই। এই জন্য বলা যায় যে 7 আসমান হচ্ছে মহাবিশ্ব প্লাস, মহাবিশ্ব হচ্ছে প্রথম আসমান পর্যন্ত, যেটাকে আমরা মহাবিশ্ব বলি, এরপর আরও কিছু। আচ্ছা, যাই হোক,
তো এখন এই মহাবিশ্ব যদি সংক্ষেপে বলতে চাই যে মহাবিশ্বের সব কিছু মালিকানার প্রশ্ন যখন আসবে তখন ইলমের প্রশ্ন এমনিতেই এর সাথে চলে আসছে। এবং এটা আরও এই কথাটা যে ঠিক এটা আরও বুঝতে পারবেন মুফাসসিরদের কথা, এগুলো কোনোটা ইনশাআল্লাহ আমার কথা নাই। আপনি তাফসির খুললে প্রথম কি খুলবেন? তাবারি, ইমাম তাবারির তাফসির। এরপর অনেক তাফসির আছে সেই সময়। আপনি যদি একদম প্রাচীনতম তাফসিরে যেতে চান, যেই তাফসির হিসেবে আমরা যেটা বুঝি, আমরা তাফসির বলতে যা বুঝি, আমরা তাফসির বলতে কি বুঝি? একটা আয়াত আসবে, সে আয়াতের শব্দগুলোর ব্যাখ্যা বলা হবে, এই আয়াতের অর্থ বলা হবে, এই আয়াত সম্পর্কে অতীতে মনীষীরা কি বলেছেন সেটা বলা হবে, তারপরে আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। এই তো তাফসির তো আমরা এভাবে বুঝি। এইভাবে যে ফর্মে আমরা তাফসির বুঝি, সেই তাফসিরের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হচ্ছে ইমাম তাবারির তাফসির, যেটা আমরা প্রিন্টেড অবস্থায় পাই। এর আগের তাফসিরগুলো কি ছিল বলেন তো? এর আগে কি তাফসির হয় না? হয়েছে। এর আগের তাফসির কি ছিল? এর আগের তাফসির ছিল হচ্ছে রিওয়ায়াত। এর আগের তাফসির ছিল রিওয়ায়াত, যে এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, ইবনু আব্বাস কি বলেছেন, ইবনু মাসউদ কি বলেছেন, আলী কি বলেছেন, যায়েদ ইবনু সাবিত কি বলেছেন, উবাই বিন কাব কি বলেছেন, এবং কখনো কখনো ওমর কি বলেছেন। এই যে পাঁচজনের নাম প্রথম দিকে বললাম, এদের রিওয়ায়াত সবচেয়ে বেশি। যে সাহাবীদের নাম বললাম প্রথমে, বাকিদের নাম বলি নাই কেন? কারণ তাফসিরের মধ্যে সবচেয়ে বেশি রিওয়ায়াত এদের। 1 নম্বর সবচেয়ে বেশি রিওয়ায়াতকার ইবনু আব্বাস। তাফসির, এই জন্য তাফসির জানতে হলে আপনি যদি আল কোরআন বুঝতে চান, আপনি কি বুঝতে চাচ্ছেন, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, এটা মাথায় রাখবেন সবসময়। তাহলে ইনশাল্লাহ আপনি পথভ্রষ্ট হবেন না। যে আমরা যখন বলছি এই আয়াতের অর্থ কি, আমরা বলছি যে আল্লাহ কি বলতে চেয়েছেন। আল্লাহ কি, আমি কি বুঝলাম সেটা ইম্পর্টেন্ট না, আল্লাহ কি বলতে চেয়েছেন। আল্লাহ কি বলতে চেয়েছেন সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য যদি রাসূল কিছু বলে থাকেন তাহলে সেটা কি হবে? সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যেমন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিক অর্থ কি? মুফাসসিরদের মধ্যে বেশিরভাগ বলেছেন গাসিক অর্থ হচ্ছে রাত। গাসিক অর্থ সূরা ফালাকের মধ্যে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আপনি রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে। কেন? রাতের অনিষ্ট মানে কি? রাতের অনিষ্ট মানে, কারণ রাতের বেলা সব দুষ্টু জিন এবং দুষ্টু সত্তাগুলো বের হয়। জাদুটোনা যারা করে, ব্ল্যাক ম্যাজিক করে, এরা কখন করে? রাত্রেবেলা করে। দুষ্টু জিনগুলি মানুষের ক্ষতি করতে বের হয় রাত্রেবেলা। এই জন্য সন্ধ্যা হলে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখতে বলা হয়েছে, তাই না, হাদিসের মধ্যে। তাহলে গাসিক অর্থ হচ্ছে রাত, রাতের অনিষ্ট মানে এটা। বেশিরভাগ সাহাবীরা সহ বেশিরভাগ মুফাসসির তাফসির করেছেন গাসিক, আপনি খুলে দেখবেন রাত। এটা কি ভুল? এটা ভুল না, এটা সঠিক। কারণ আরবি ভাষায় গাসিক বলতে রাতকে বোঝায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখালেন, চাঁদ দেখালেন, দেখে বলেন এটা হচ্ছে গাসিক, এখান থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে। তাইলে আমরা নিশ্চিত, দেখেন, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে গাসিক অর্থ চাঁদ, তাহলে এইটা গাসিক শব্দের মধ্যে অবশ্যই আছে, ভাষাবিদরা বলুক আর না বলুক। তাহলে একই আয়াতের দুইভাবে অনুবাদ করা যাবে, এবং অথবা আপনি এবং দিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে অনুবাদ করা হয় না, কারণ এভাবে অনুবাদ পড়তে ভালো লাগে না। এই জন্য সব অনুবাদে কী পাবেন? আমার মনে হয় না, আপনি দেখতে পারেন, আপনার তো সাথে অ্যাপ আছে, আমার মনে হয় না কোনো অ্যাপের মধ্যে চাঁদের কথা লিখছে। কিন্তু এটা সবচেয়ে বিশুদ্ধ তাফসির, কারণ এটা হচ্ছে তাফসিরুল কোরআন বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দ্বারা সরাসরি কোরআনের তাফসির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের দ্বারা সরাসরি কোরআনের তাফসির খুব কম পাওয়া যায়। হ্যাঁ, খুব কম পাওয়া যায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন নাই তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন ব্যাখ্যা করে গিয়েছেন, কিন্তু যেভাবে আমরা তাফসির করি যে এর অর্থ এই, এভাবে না। এইভাবে খুব কম রিওয়ায়াত পাওয়া যায়। তার মধ্যে এটা হচ্ছে একটা সহিহ বর্ণনা পাওয়া যাচ্ছে যে স্পষ্ট রাসূল বলেছেন যে গাসিক হচ্ছে কি? চাঁদ। আচ্ছা, যে কথা থেকে আমি এত দূর আসলাম সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুর মালিকানার মধ্যে আল্লাহর ইলমেও চলে আসছে এখানে, যে আল্লাহ সব সুবহানাহু ওয়া তাআলা সব কিছু, আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে, এই সব কিছু সব আল্লাহ জানা আছে। এবং এটা আপনি নিশ্চিত হতে হলে সূরা ইমাম তাবারীর তাফসীর পড়বেন, এবং এই তাফসীরের নামগুলো আপনাদের জানা জরুরি। আপনি যদি অনেক সময় দেখবেন যে অনেক সাধারণ মানুষ অথবা অন্য সাবজেক্টের যারা এক্সপার্ট, তারাও কোরআন তাফসীর করছে, তাই না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি নিজেও ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম অনেকে তাফসীর করছে, অসুবিধা নাই, তাফসীর করুক। কিন্তু আমরা একটাই অনুরোধ করব সবাইকে, যে আপনার এটার জন্য প্রয়োজনীয় ফাউন্ডেশন থাকতে হবে।
আপনি তাফসির করেন, আপনি ডাক্তার হয়েছেন বলে আপনি তাফসির করতে পারবেন না, এটা কেউ কোথাও লেখা নাই। কিন্তু যখন আপনি ডাক্তার, আপনি দেখেন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সবার কিন্তু অন্য সাবজেক্টের প্রতি রেসপেক্ট থাকে, তাই না? রেসপেক্টের লক্ষণ কি? ডাক্তারকে কখনো শুনেছেন ফিজিক্স নিয়ে কথা বলতে? শুনেছেন? শুনেন না। ডাক্তার ফিজিক্স এবং ফিজিসিস্টকে রেসপেক্ট করবে যে এটা তার সাবজেক্ট, এটা তার স্পেশালিটি, সে কথা বলুক, আমি আমার স্পেশালিটি নিয়ে কথা বলি। এটা যে কোনো একাডেমিক বিষয়ে যখন কেউ এক্সপার্ট হয়, সে এক্সপার্ট হওয়ার লক্ষণ হচ্ছে সে অন্য একাডেমিক বিষয়গুলোকে সে রেসপেক্ট করে, কারণ সে নিজেও একটা সাবজেক্ট পড়ে আসছে, সে জানে যে অনেক কিছু জানার আছে, যে এক্সপার্টরা ছাড়া এটা জানা সম্ভব না, এটার উপর রিসার্চ হয়, এটার উপর পিএইচডি হয় ইত্যাদি। তো সেই জন্য আপনি কখনোই দেখবেন না যে কোনো ডক্টর কখনো ফিজিক্স নিয়ে কথা বলছে, ফিজিসিস্ট কখনো ডাক্তারি নিয়ে কোনোদিনও কথা বলে না। সে তার নিজের ঘরের মধ্যে বলতে পারে, কিন্তু ইউটিউবের মধ্যে বলে না, বলে না। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট সবাই কোরআন নিয়ে কথা বলে, তাই না? কারণ কোরআন সবার ভালোবাসার জায়গা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু কোরআন যে একটা সাবজেক্ট, এর উপর যে পিএইচডি হয় এবং এটারও এক্সপার্ট আছে, এবং এখানে কথা বলার একটা মেথোডোলজি আছে, পদ্ধতি আছে একটা, এটাকে রেসপেক্ট করতে হবে। এই রেসপেক্ট যদি না থাকে তাহলে হবে না। তো তাহলে এই জন্য আমরা বলবো যে আপনি যে তাফসিরগুলো বলছেন আমরা শুনতে হবে যে আপনি কোন মেথোডোলজিতে আপনি বলছেন, কোন কিতাবের আলোকে আপনি বলছেন, কোন রুল ফলো করে আপনি বলছেন, রেফারেন্স দেন। হ্যাঁ, যে মানে এখানে এই কথা বলা হয়েছে, এখানে ওই কথা বলা হয়েছে, নিজের মতো করে সাজায় গুছায় বলে দিলাম, তাহলে হবে না। আপনি রেফারেন্সগুলো খেয়াল করবেন। আপনি রেফারেন্সগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে কে সঠিকভাবে তাফসির করছে, কে সঠিকভাবে তাফসির করছে না। তাহলে আমরা রেফারেন্স চিনব কেমনে? এই যে তাবারির তাফসিরের নাম বললাম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ ধরেন আমি কম্পিউটার সায়েন্স পড়েছি বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার সায়েন্সে আমাদের একটা সাবজেক্ট আছে, মনে করেন অ্যালগোরিদম। আপনার কম্পিউটার সায়েন্স ছাত্র থাকলে জানেন অ্যালগোরিদম একটা সাবজেক্ট। অ্যালগোরিদমে প্রথম ছাত্ররা কোন বইটা পড়তে হয়, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করলে সে বলে দিবে যে আমরা অমুকের বই আমরা পড়ছি প্রথম, এটা পড়তেই হবে অ্যালগোরিদম শিখতে হলে। তো একইভাবে আপনি হাদিস শিখতে হলে বুখারি পড়তেই হবে, আপনার তাফসির শিখতে হলে আপনার তাবারি পড়তেই হবে, মাস্ট। তাবারি না পড়ে কেউ তাফসির করতে পারবে না, ভুল হবে। তাফসির অবশ্যই ভুল হবে, কারণ আপনি যেখান থেকে ব্যাখ্যাটা আসছে সেটার সোর্স হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার থেকে কারা পেলেন? সাহাবীরা, তারপর তাবে, এইভাবে করে তাফসিরটা আসছে। এরপরে কিন্তু ইমাম তাবারি কিন্তু এরও পরে উনি কি করেছেন? উনি এই প্রথম তিন জেনারেশন বুঝতে পারছেন তো, সাহাবী, তাবে, এই তিন জেনারেশনের স্পেশালিটি কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রু উম্মতি কারনি, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে দুই প্রজন্ম। এই জন্য কোরআনের তাফসিরের ক্ষেত্রে নিঃসন্দেহে সাহাবী, তাবেঈদের আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে বেশি। আকলও এটা বলে, আমাদের বুদ্ধিও এটা বলে, কারণ সাহাবীরা দেখেছেন কি প্রসঙ্গে কিভাবে কোরআন আয়াত নাজিল হলো, কেন নাজিল হলো, কি ঘটেছিল। তারা এই জন্য এটার অর্থটা প্রত্যক্ষভাবে জানেন, আমরা জানি পরোক্ষভাবে। এই জন্য ইমাম তাবারি যখন পরবর্তীতে আসলেন এবং পুরা তার তাফসিরটা কম্পাইল করলেন, আপনি ইমাম তাবারির তাফসির খুলে দেখবেন, যদি আপনারা অনুবাদ পান অথবা আরবি যদি শিখতে পারেন, খুলে দেখবেন যে উনি ঠিক কী করেছেন। প্রথমে উনার কাজ ওই তাফসিরের মধ্যে হচ্ছে ওই তিন জেনারেশন থেকে যা বর্ণনা আছে সবগুলো নিয়ে আসা, যতগুলো উনি পেরেছেন রিওয়ায়াত। যে এই আয়াতের তাফসিরে ইবনু আব্বাস থেকে, এবং ইবনু আব্বাস থেকে একটা রিওয়ায়াত না, 3টা 4টা 5টা রিওয়ায়াত থাকতে পারে। যেমন আমরা এখন কিছুক্ষণের মধ্যে জাস্ট দেখবো, আমরা পড়বো না, আপনাদেরকে নমুনা দেখাবো। ইবনু আব্বাস থেকে, ইবনু মাসউদ থেকে, আলী থেকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আয়েশা থেকে। আচ্ছা, এরপর সেটাকে অ্যানালাইসিস করেছেন এবং তারপর প্রয়োজন মতো ভাষার অ্যানালাইসিস করেছেন। কেননা ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাফসির বোঝার একটা সোর্স, একমাত্র সোর্স না, প্রধান সোর্স তো না। তাহলে কোরআন বোঝার জন্য আপনার 3টা সোর্স, মূল 3টা সোর্স। 1 নম্বর হচ্ছে কোরআনকে বুঝতে হবে কোরআনের অন্য আয়াত এবং হাদিসের আলোকে। কারণ শরীয়তটা পুরোটা মিলে একটা ইউনিট, কোরআন হাদিস একটা একটাকে ব্যাখ্যা করছে, একটাকে বাদ দিয়ে আপনি আরেকটাকে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করেন না, তাই তো বলেছেন তো।
এখন এটা যদি শুধু এককভাবে আপনি আলাদাভাবে নিয়ে বুঝতে চান যে আমি এটাই যা বলছে এটাতেই থাকবো, অন্য আয়াত কি বলছে দেখবো না, তাহলে অর্থ দাঁড়ায় কি তওবা করুক বা না করুক তাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাই তো দাঁড়ায় অর্থ। কারণ আল্লাহ বলছে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তওবার কোনো কথা এখানে বলে নাই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চেয়ে ছোট কিছু হলে যাকে উঠি আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরক ক্ষমা করবেন না। তাহলে এই আয়াতের মধ্যে তওবার কথা আসছে? তওবার কথা আসে নাই। তাহলে যদি তওবার কথা না থাকে, তাহলে আপনি যদি বলেন যে এই আয়াতের একদম ম্যাক্সিমাম পসিবল বা জেনারেল অর্থটা আমি নিব, তাহলে হচ্ছে যে তওবা করুক না করুক শিরক একবার করে ফেললে আর উপায় নাই, ক্ষমা হবে না। কিন্তু এটা যে অর্থ না, আপনি বুঝলেন কি দিয়ে? অন্যান্য আয়াত এবং হাদিস দিয়ে আপনি বুঝলেন। সব সাহাবীরাই তো, সব সাহাবী না হোক, অনেক সাহাবী শিরকে লিপ্ত ছিলেন, তারা ইসলাম, আল্লাহ তাদেরকে ইমানের আলো দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন। তারপর আপনার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর অনেক অন্যায় করেছো, অর্থাৎ অনেক পাপে লিপ্ত আছো, বলুন যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেন। তাহলে ওখানে বলছেন আল্লাহ যে শিরক ক্ষমা করেন না, এখানে বলছেন যে সব ক্ষমা করে দেন। তাহলে অর্থ কি? তওবা করলে। ব্যাখ্যাটা আপনি পাবেন আরও তওবার যে আয়াত হাদিস এগুলি মিলে যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনি বুঝতে পারবেন তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দেন। আর তওবা না করে যদি কেউ মারা যায়, শিরক করেছে কিন্তু মৃত্যু পর্যন্ত শিরক করলো, তওবা করলো না, মারা গেল, এই অবস্থায় আল্লাহর সামনে যদি আখিরাতে উপস্থিত হয়ে যায়, তাহলে আল্লাহ কি করবেন না? শিরকটা ক্ষমা করবেন না। আর শিরক ক্ষমা না হলে তাকে জাহান্নামে চিরাস্থায়ী হতে ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে চলেন। তাহলে এক নম্বর সোর্স কি বললাম? কোরআনের কোনো আয়াতকে কোরআনের অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে হবে। এটা সব আয়াত এবং হাদিসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে কোনো আয়াত বা হাদিসকে অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে হবে, পুরোটা একসাথে। ইসলামের নামে যত রকম বিভ্রান্তি আছে, সব বিভ্রান্তির মূল উৎস হলো কোনো আয়াতকে নিয়ে বাকি আয়াতকে বাদ দেওয়া, আয়াতকে নিয়ে হাদিসকে বাদ দেওয়া, অথবা একটা হাদিস নিয়ে আরেকটা হাদিসকে বাদ দেওয়া। এখান থেকেই সমস্ত বিভ্রান্তির উৎস। পুরোটা যখন একই উৎস থেকে এসেছে এবং সবটা মিলে আমাদেরকে একই কথা বলতে চাচ্ছে, এভাবে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, আপনি কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যাটা পাবে, বিভ্রান্তি বাঁচতে হবে। 1 নম্বর। 2 নম্বর উৎস হচ্ছে সালাফদের বক্তব্য। 2 নম্বর উৎস কোরআনকে সঠিকভাবে বোঝার সালাফদের বক্তব্য। সালাফ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? অনেকে সালাফ শুনলে মনে করে এটা কোনো ফিরকা। এর কোনো ফিরকা না, সালাফ শব্দটা অনেক প্রাচীন। ইমাম তাবারির তাফসির খুলে দেখেন, ওখানে বারবার সালাফদের কথা আছে, বলছে সালাফরা বলছে। কারণ সালাফ শব্দের অর্থ হলো যারা পূর্ববর্তী। আর শরীয়তের পরিভাষায় সালাফ বলতে বিশেষভাবে 3 জেনারেশনকে বোঝায়, কারণ তাদের শ্রেষ্ঠত্বের হাদিসটা তো আপনাদেরকে শুনাইলাম। তাইলে সালাফরা কি বলছেন, তার মানে হচ্ছে সাহাবীরা কি বলছেন, তাবিঈরা কি বলেছেন, তাবিঈরা কি বলেছেন। এই 3 জেনারেশন হচ্ছে তাফসিরের আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই 3 জেনারেশন পার হওয়ার পরে কেউ যদি বলে যে আমি এমন একটা তাফসির নিয়ে আসছি যেটা এই 3 জেনারেশনের কেউ বুঝে নাই, হ্যাঁ, এটা অনেকে আছে, এখন অনেকে অনেক কিছু বলছে যে এটা 3 জেনারেশন কেউ বুঝে নাই, সাহাবীরাও বুঝে নাই, তাবিঈরাও বুঝে নাই, তাবিঈরাও বুঝে নাই, 3 জেনারেশন চলে গিয়েছে, কেউ বুঝতে পারে নাই, আমি এখন বুঝতে পারছি। তাহলে এই লোকটার থেকে 100 হাত দূরে থাকতে হবে। আপনি যদি যুক্তি দিয়েও বলেন এটা অসম্ভব, তাহলে যদি এটাই হয়, তাহলে এর মানে হচ্ছে যে যাদেরকে শ্রেষ্ঠ প্রজন্ম বলা হলো তারাই কোরআন বুঝতে পারেনি। আর যদি তারা কোরআন বুঝতে না পেরে থাকে, তাহলে পরের যে প্রজন্ম যে বুঝছে এটার দলিল কোথায়? এটার তো আর কোনো দলিল থাকে না, কারণ দলিল তো তারাই। কারণ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আন্ডারস্ট্যান্ডিংটা কী হবে? অথেন্টিকেটেড হবে। এটা বুঝতে পারছেন যে নবী জীবিত আছে। সাহাবীরা যদি ভুল বুঝে জীবদ্দশায় উনি কারেক্ট করে দিয়ে যাবেন, তারপরে কি আর কারেক্ট করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই তো। তাহলে সাহাবীদের আমরা যদি পরের জেনারেশনে বাদ দিই, আমরা সাহাবীদের জেনারেশনে ফোকাস করে ফেলতে পারি যে সাহাবীদের জেনারেশনে পুরো কোরআনের ব্যাখ্যা করা হয়ে গেছে, পুরো কোরআন তাফসির হয়ে গেছে সাহাবীদের জেনারেশনে। এমন হতে পারে যে সব আয়াত সব সাহাবীর জানা ছিল না, এটা হতে পারে। কোনো একটা আয়াতের অর্থ ইবনু আব্বাস বুঝতে পারছেন রাদিয়াল্লাহু আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বুঝতে পারেন নাই, এটা হতে পারে, সম্ভব, অসম্ভব না। কিন্তু সাহাবীদের কেউ বুঝতে পারে না, এটা হতে পারে। এই জন্য পুরো কোরআন ব্যাখ্যা হয়ে গেছে কখন? সাহাবীরা উপস্থিত থাকতে। কারণ কোরআনকে কি আল্লাহ মানুষের জন্য স্পষ্ট করেছেন না অস্পষ্ট করেছেন? স্পষ্ট। তাহলে যদি নবী জীবিত থাকতে কোরআনকে বুঝিয়ে দেওয়া না হয়, স্পষ্ট থাকবে? থাকবে না, অস্পষ্ট হয়ে যাবে। কমন সেন্স, আপনি কমন সেন্স ব্যবহার করেন, বুঝতে পারবেন। কাজেই
আমাদের আলেমরা যে মূলনীতিগুলো দিয়েছেন এটা কমন সেন্সের বিরোধী না, এটা কমন সেন্সও তাই বলে যে সাহাবিরা না বুঝলে পরের মানুষ বুঝবে কোত্থেকে, সাহাবিরা না বুঝলে সাহাবিরা বুঝে তাদের থেকে তাবিরা বুঝেছেন, তাদের থেকে তাবিরা বুঝেছেন, এভাবে করে আমাদের পর্যন্ত আসে। আচ্ছা, কেউ বলতে পারে যে ভাষা এটা হচ্ছে 3 নম্বর সোর্স, হ্যাঁ দুইটা বলেছি সালাফদের। 1 নম্বর হচ্ছে কোরআন ব্যাখ্যা করতে হবে কোরআন আয়াত এবং হাদিস দিয়ে, 2 নম্বর সালাফদের বক্তব্য থেকে বুঝতে হবে, 3 নম্বর ভাষা দিয়ে বুঝতে হবে। ভাষাও এটার উৎস। যেমন কোরআনের অনেক আয়াত আছে যেখানে কোনো একটা শব্দ সম্পর্কে সাহাবীদের কোনো বক্তব্য নাই, তাবেঈদের কোনো বক্তব্য নাই, তাবেঈদের কোনো বক্তব্য নাই, কোনো অসুবিধা নাই, কারণ ভাষার অর্থটা জানা আছে। যেমন আপনি এখন যদি সামাওয়াত খুঁজেন, সামাওয়াত আমি আপনাদেরকে বললাম না আকাশ, এখন আপনার সামাওয়াত খুঁজলে ইবনে আব্বাস কি বলেছেন যে সামাওয়াত মানে আকাশ, এটা বলার তো কোনো দরকার নেই, এটা সবাই জানে, ওভাবেই চলে আসছে ভাষাটা, এতে ভাষাবিদরা এটা লিপিবদ্ধ করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আছে কোরআন বোঝার ক্ষেত্রে, আমি মনে হয় প্র্যাকটিক্যাল দেখানোর চেয়ে থিওরিটিক্যাল আলোচনা বেশি চলে গেছে না, যাই হোক যা হয় যতটুকু পারলাম করলাম, কারণ এই আলোচনা তো আসলে একদিনে শেষ হওয়ার বিষয় না। আপনি কোরআন নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আলোচনা শুনবেন, আপনি পড়াশোনা করবেন, এই চেষ্টা আপনি নিয়মিত করবেন, না হলে আপনি কোরআন আমরা শিখতে পারবো না। আচ্ছা, ভাষার ব্যাপারে একটা ইম্পর্টেন্ট মূলনীতি আছে, সেই ইম্পর্টেন্ট মূলনীতিটা হলো ভাষার কোনো একটা শব্দের অর্থের ক্ষেত্রে যদি সাহাবীরা এমন একটা অর্থ বলে যেটা ভাষাবিদরা বলে নাই, খেয়াল করেন, কোরআনের কোনো একটা শব্দের অর্থ যদি সাহাবীরা এমন কিছু একটা বলে যেটা ভাষাবিদরা বলে নাই, তখন আপনি কাকে প্রাধান্য দিবেন? সাহাবীদেরকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ভাষাবিদরা সবাই যারা কোরআনের ভাষা লিপিবদ্ধ করেছেন তারা সাহাবীদের পরের যুগের, সাহাবীদের ভাষা সবচেয়ে বিশুদ্ধ ছিল, এই জন্য সাহাবী ভাষার অর্থ ভুল করছে এটা সম্ভাবনা নাই, ভাষাবিদ ভুল করতে পারে, ভাষাবিদ পর্যন্ত আস্তে আস্তে ভাষার একটা অর্থ কী হতে পারে, হারাই যেতে পারে, কিন্তু সাহাবীর কাছে এটা হারাবে না। এই জন্য এটা একটা মজার উদাহরণ দিই, ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা, এটা একটা শপথ, কিসের শপথ জানেন? এটা ঘোড়ার শপথ, কিন্তু এখানে কিন্তু ঘোড়ার কথা নাই, তাই না? এখানে ঘোড়া বলা হয় নাই, এখানে বলেছে আদিয়াত, যারা দৌড়ায়। তাহলে ঘোড়া কেমনে হলো? দৌড়ায় তো অনেক কিছুই, ঘোড়া হলো এভাবে যে দবহা, দবহ যে এই শব্দটা, সেটা হচ্ছে ঘোড়া যখন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, যে ভাই বলছে ঊর্ধ্বশ্বাসে, উনি কিন্তু আরেকটা বাড়ায় বলছে ঊর্ধ্বশ্বাসে, ভাইকে বলতে হবে যে ঊর্ধ্বশ্বাসে কই পাইছেন আপনি, তাই না? ভাইকে ধরতে হবে, কিন্তু ভাই ঠিকই বলছে। ঊর্ধ্বশ্বাসে আসলো এইভাবে যে দব সব একটা আওয়াজ, এই আওয়াজটা হচ্ছে যখন ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে তখন ঘোড়ার থেকে এই আওয়াজটা বের হয়, এই জন্য এটার অনুবাদ হচ্ছে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া। এখন ভাষাবিদরা অনেকে বলছে কি জানেন, ভাষাবিদরা বলছে যে দবহের, এখন ভাষাবিদরা অনেকে বলছে যে এই দবহ বলতে ঘোড়ার আওয়াজকে বোঝায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে যে এটা উট বোঝানো হচ্ছে, ভাষাবিদরা বলছে যে না, উটের আওয়াজকে দবহ বলে না। এখন আমাদের তাফসিরের যে মূলনীতি, সঠিকভাবে কোরআন বুঝতে গিয়ে আমরা বলবো যে আলী রাদিয়াল্লাহু আনহু যদি বলে থাকে যে এখানে দবহ বলে আদিয়াতে দবহা, এটা উটের শপথও হইতে পারে, তাহলে এটা হতে পারে। আচ্ছা, তাহলে এটা উটের শপথ হতে পারে, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা উট, এই জন্য এই সম্ভাবনাটা উড়ায় দেওয়া যায় না, এটা ঘোড়াও হতে পারে, এটা উটও হতে পারে, এবং একই আয়াতে দুইটার শপথও হতে পারে। এটা আরেকটা মূলনীতি তাফসিরের, যদি একটা আয়াতে দুইটা অর্থ পাওয়া যায় এবং দুইটাই, যে কথা বলছিলাম যে কোনো একটা আয়াতের যদি অর্থের মধ্যে দুই রকমের অর্থ পাওয়া যায়, একটা আরেকটার সাথে সংঘর্ষিক না হয়, তাহলে দুইটাই অর্থ হতে পারে। এটা কোরআনের অল্প কথায় অনেক বেশি অর্থ প্রকাশ করার একটা উপায়। এই মূলনীতিটা খুব বেশি ব্যবহার করেছেন কয়েকজন মুফাসসির আছেন, তার মধ্যে সাম্প্রতিক সময় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহ, উনার তাফসির যদি আপনি শোনেন বা পড়েন, সেখানে দেখবেন যে উনি এই মূলনীতিটা বারবার নিয়ে আসছেন, এবং অতীতে এটা উনি নতুন করে আনেন নাই, অতীতে মুফাসসিরদের মধ্যে আপনি ইবনু কাসিরের তাফসিরের মধ্যে পাবেন, এবং আরও অনেকে বিভিন্ন জায়গার তাফসিরে গিয়ে যখন দেখেছেন যে দুইটা অর্থই কি সম্ভাব্য, বলছে যে দুইটা অর্থই একসাথেই প্রযোজ্য, একই আয়াত দুই রকম বোঝাচ্ছে, দুইটাই সত্য। আচ্ছা,
তো অনেকগুলি মূলনীতি বলছি, আসেন এবার আলোচনা চলে আসি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের অন্তরে যা আছে সেটা প্রকাশ করো অথবা গোপন যাই করো না কেন, আল্লাহ এটার হিসাব নেবেন। ইউহাসিবকুম বিহিল্লাহু ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এরপর আল্লাহ যাকে ইচ্ছা ইয়াগফির ক্ষমা করবেন, মান ইয়াশা যাকে ইচ্ছা, ওয়া ইউআযযিবু আযাব মানে কি শাস্তি, ওয়া ইউআযযিবু মানে শাস্তি দিবেন, মান ইয়াশা যাকে ইচ্ছা শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর এই আয়াতটা আমরা অনেক পড়ি, অনেক শুনি, তাই না? কিন্তু আমরা বিচলিত হই না, কারণ কি আমাদের ইমান মজবুত। কিন্তু সাহাবীরা বিচলিত হয়ে পড়ছিলেন, কারণ সাহাবীদের ইমান কি ছিল? আমাদের চেয়ে মনে হয় দুর্বল ছিল না। সাহাবীরা যখন কোরআনের আয়াত শুনতেন তারা এটাই বুঝতেন যে আমাকে এটা বাস্তবায়ন করতে হবে, এই যে বাস্তবায়নের কথাটা আসলো। আর আমরা শোনার পরে বুঝি যে এটা হয়তো বাস্তবায়ন করতে হবে না, এটা আমার জন্য না, তাই না? আমি আপনি ভাবি যে এটা তো তেলাওয়াতের জন্য, এই আয়াতটা নামাজে শোনার জন্য, অথবা এই আয়াতটা সন্ধ্যার পরে পড়ার জন্য, কিন্তু এই আয়াতটা তো মানার জন্য না। এই জন্য আমরা সাহাবীরা তাদের মজবুত ইমানের কারণে বিচলিত হয়ে পড়লেন, এবং তারা এটা আপনাদের দেখার কোনো দরকার নেই, এটা আমার দেখার সুবিধার্থে আমি একবারে স্লাইডের মধ্যে নিয়ে আনলাম, কাগজ রাখতে হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন একটা হাদিস, যে হাদিসটা এই আয়াতটাকে বুঝতে আমাদেরকে সাহায্য করবে, তাই না? আমরা একটু আগে একটা মূলনীতি বলেছিলাম যে কোরআনের আয়াত বুঝতে গেলে আমাদের এই সংক্রান্ত যদি হাদিস থাকে এগুলো দেখতে হবে, এই সংক্রান্ত না হলেও এই বিষয়ের উপর যদি হাদিস থাকে সেগুলো দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে, যদি আমরা প্রকৃত অর্থে বুঝতে চাই। আবু হুরায়রা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তার উপর নাজিল হলো, লিল্লাহি মা ফিস, এই আয়াতটা, তখন ফাশতাদ্দা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটা সাহাবীদের কাছে খুব কঠিন মনে হয়েছে। ওই যে দেখেন সাহাবীরা তো ওই আয়াত নিয়ে কম্পিটিশন করতেন, সাহাবীরা করতেন না তো, করতেন নাকি? ওই যে হয়, হ্যাঁ, কিরাত কম্পিটিশন, অথবা এখন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় না, ওই যে অনেক কম্পিটিশন, কত বিশ্বে কম্পিটিশন হয়, সাহাবীরা এই কম্পিটিশন করেন। মাহফিলের মধ্যে তেলাওয়াত হয় না, ওই যে কানে হাতটা দিয়ে অনেক সুন্দর সুরেলা কণ্ঠে সবাই খুব বাহবা দেয়, কেউ কিন্তু কিচ্ছুই বুঝে না কি বলছে। এটা সাহাবীদের এগুলো করার সময় ছিল না। কিন্তু আয়াত যখন নাজিল হয়েছে সাহাবীরা এটা নিয়ে কি করেন নাই? মাহফিল করেন নাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি সুর করে মাহফিল করেন নাই। তারা ভয় পেয়ে গেছে, এই আয়াত নাজিল হওয়ার পর ভয় পেয়ে গেছে। ফাশতাদ্দা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত যখন নাজিল হলো সাহাবীদের জন্য এটা কষ্টকর হয়ে গেল। ফাআতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকু আলা রুকাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তারা ছুটে আসলেন, এবং এটার বর্ণনাটা দেখেন, খেয়াল করেন, বারাকু আলা রুকাব, হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসা মানে খুব বিনয়ের সাথে বসা। ফাকালু আই রাসূলুল্লাহ, এবার তারা বলছেন, হে আল্লাহর রাসূল, কুল্লিফনা মিনাল আমালি মা নুতিকুস সালাতা ওয়াস সিয়াম ওয়াল জিহাদ ওয়াস সাদাকা, আমাদেরকে এতদিন পর্যন্ত যে আদেশগুলো দেওয়া হয়েছে, এমন আদেশ দেওয়া হয়েছে এটা আমরা করতে সক্ষম, নামাজ, সালাত, সিয়াম, রোজা, জিহাদ, যুদ্ধ করব, জীবন দিয়ে দিব, অসুবিধা নাই, ওয়াস সাদাকা, আল্লাহর রাস্তায় সব সম্পদ দিয়ে দিব, তাই না? সাহাবীদের দান কেমন ছিল? তারা নিজেরা কষ্ট করে, তারা নিজেদের প্রয়োজনের কথাও খেয়াল রাখেননি, যখন আল্লাহর রাস্তায় তারা দান করেছে। সব করব আমরা, এবং আমরা সব করছি, কিন্তু ওয়াকাদ উনজিলাত আলাইকা হাযিহিল আয়া, এখন এই আয়াতটা আপনার উপর অবতীর্ণ হয়েছে, ওয়ালা নুতিকুহা, এবার তারা খুব কঠিন একটা কথা বলছে, এটা আমরা করতে পারবো না, তো এটা আমরা কীভাবে করবো? আচ্ছা, এটা বলছে কি তাদের ইমান আমার চেয়ে দুর্বল, এই কারণে বলে নাই। তারা যে অবাধ্যতা করতে চাচ্ছেন এই জন্য বলেন নাই, তারা বলছে, কারণ তারা বুঝছে আমার তো এটা বাস্তবায়ন করতে হবে। তার মানে আয়াতটাকে তারা ব্যাপক অর্থে নিয়েছেন। কি অর্থে? ব্যাপক অর্থে, যে অন্তরের মধ্যে যা কিছু আছে, অন্তরের মধ্যে সামান্যতম কুপ্ররোচনা, ওয়াসওয়াসা, এগুলো থেকে কেউ মুক্ত? আমরা কেউ মুক্ত না। খারাপ চিন্তা থেকে আমরা কেউ মুক্ত? আমরা কিন্তু অনেক বড় বড় খারাপ চিন্তা করে ফেলি, তাই না? আমার হঠাৎ একটা লোকের উপর রাগ উঠলো, আমি চিন্তা করলাম যে একে ব্রাশফায়ার করে মেরে ফেলা দরকার ছিল। এটা আসে না মনের মধ্যে? আমার আপনার মধ্যেই তো আসে এটা। আমি বলছি যে সন্ত্রাসীদের কথা বলছি না, আমরা যারা নামাজি, আমার শত্রু আমার সাথে শত্রুতা করছে, তখন মনের মধ্যে মনে হয় যে ওকে যদি ব্রাশফায়ার করে মেরে ফেলা যেত, এরকম আমাদের মনের মধ্যে আসে। এটা কি হত্যার চিন্তা? সাহাবীরা তো চিন্তা করলেন যে এই আয়াতের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে,
এটা আমরা করতে পারবো না। তো কিভাবে আমরা আমাদের অন্তরের কুপ্ররোচনাকে আটকাবো, এটাকে কিভাবে আমরা থামায় দিব, এটা তো আমাদের পক্ষে খুব কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই কাজটা করলেন, যেহেতু সাহাবীরা পরবর্তী সবার জন্য মডেল হবেন, এই জন্য সাহাবীদের জন্য কড়াকড়িটা সব জায়গায় বেশি ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা কড়া কথা বললেন। তিনি বললেন, আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইনি মিন ক্বাবলিকুম সামি'না ওয়া আসাইনা। তোমাদের আগে ইহুদি খ্রিস্টানরা যেভাবে বলেছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অবাধ্য হলাম, আমরা মানবো না, আমরা শুনলাম কিন্তু আমরা মানবো না, তোমরাও কি তাই বলতে চাও? তোমরা এরকম বলো না, অর্থাৎ তোমরা অবজেকশন দিও না, তোমরা বুঝতে চাও ঠিক আছে, কিন্তু তোমরা অবজেকশন দিও না যে আমরা করতে পারবো না। বাল কুলু, তোমরা বলো সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমরা বলো যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। গুফরানাক, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ইলাইকাল মাসির, আপনার দিকে আমাদের প্রত্যাবর্তন। ফালাম্মা ইকতারাআহাল কওমু, তখন সাহাবীরা সবাই এটা বললেন সাথে সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, তারা জিজ্ঞেস করেন নাই কেন কি, এইসব জিজ্ঞেস করে না, তাই না? মুসা আলাইহিস সালাম অনুসারীরা কি ছিল, সব কিছুতে কেন কি প্রশ্ন করতো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, মুসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করবা। তখন তারা প্রশ্ন শুরু করে দিল, আতাত্তাখিযুনা হুজুআ, আমাদেরকে নিয়ে কি আপনি মজা করছেন, ফান করছেন, গরু কেন জবাই করবো? আমাদের জানার দরকার হচ্ছে এই লোকটাকে কে হত্যা করেছে। এই মাসালা ফতোয়া জানতে এসেছিল তারা। একটা লোককে মারা হয়েছে, সন্দেহ হচ্ছে যে এটা অন্যায় হত্যাকাণ্ড। মুসা আলাইহিস সালামকে এসেছে জিজ্ঞেস করছে যে কে মারলো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আদেশ দিচ্ছেন একটা গরু জবাই করবা। তাদের মনে হলো যে এটা মজা করতেছে আমাদের সাথে, আমরা জানতে আসছি মার্ডার কে করলো আর আমাদেরকে বলা হচ্ছে এখন গরু জবাই দাও। এগুলো ছিল তাদের অবজেকশন। কিন্তু সাহাবীরা ছিলেন সম্পূর্ণ বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তখন তারা বলতে শুরু করলেন যাল্লাত বিহা আলসিনাতুহুম, তারা সবাই তাদের জিহ্বাটা নরম হয়ে গেল, এই অর্থাৎ তারা স্বচ্ছন্দে এই কথাটা বললেন, কোনো বাধা দিলেন না। ফাআনজালাল্লাহু ফি ইসরিহা, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটার অর্থ কি? আমানার রাসূল, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি, তার প্রতি যা অবতীর্ণ হয়েছে, মির রাব্বিহি, তার রবের থেকে, অর্থাৎ আল কোরআন এবং হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি অবতীর্ণ হয়েছে, কোরআন এবং হাদিস। হাদিস হচ্ছে ওয়াহি, ওয়াহি অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, ওয়াহি দুই প্রকার। ওয়াল মুমিনুন, মুমিনরাও ঈমান এনেছে। অনেকে বুঝতে পারে না যে এই আয়াতটা সাহাবীদের প্রশংসা, এটা সাহাবীদের জন্য সাক্ষী। আমাদের জন্য এটা হচ্ছে যে আমাদের এরকম হতে হবে, কিন্তু সাহাবীদের জন্য এটা প্রশংসা। কারণ সাহাবীরা এটা বলেছেন, সাথে সাথে আল্লাহ প্রশংসা করলেন। এখানে মুমিন বলতে কারা? এই আয়াত যখন নাজিল হলো, মুমিন কারা? সাহাবীরা। তাহলে আল্লাহ তাআলা এখানে সাহাবীদের প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েক জায়গায় সাহাবীদের উচ্চ প্রশংসা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রশংসা করেছেন। এরপরে যে সাহাবীদেরকে অপছন্দ করবে, ঘৃণা করবে, অথবা সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করবে, বুঝতে পারবেন সে পথভ্রষ্ট, নিশ্চিত পথভ্রষ্ট, কোনো সন্দেহ নাই। কারণ কোরআন সার্টিফিকেট দিয়েছে। কোরআন আমাকে আপনাকে সার্টিফিকেট দেয় নাই, সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়েছে কয়েকটা আয়াতে। আচ্ছা, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতা, কিতাব, রাসূলের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তারা বলে যে আমরা রাসূলদের কারোর মধ্যে পার্থক্য করি না, অর্থাৎ ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এটাই আল্লাহ তুলে আনলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যা বলতে বলেছেন, তারা যে সেটা বলেছে, সেটাও আল্লাহ এখানে প্রশংসা করে নিয়ে এসেছেন। আচ্ছা, এইবার এখান থেকে এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম, যে এই আয়াতটা যখন অবতীর্ণ হয় তখন এটা সাহাবীদের কাছে খুব কষ্টকর মনে হলো। কারণ তারা ভাবলেন যে অন্তরের সমস্ত চিন্তা, কুপ্ররোচনা, ওয়াসওয়াসা, কুচিন্তা, অথবা সাময়িক কোনো সংকল্প যে ভাবছে একটা লোক যে আমি কি চুরিটা করব কি করব না, চিন্তা করছে। চুরি তো অনেক বড় ব্যাপার। আমরা চিন্তা করি যে এই অন্যায় দৃষ্টিটা দিব কি দিব না, এটাও তো আমরা চিন্তা করি। এই হারাম জিনিসটা দেখব কি দেখব না, এই হারাম কাজটা করব কি করব না, এই হারাম কথাটা শুনবো কি শুনবো না, এই গানটা শুনবো কি শুনবো না, এই সিনেমাটা দেখবো কি দেখবো না। বললাম আর কি, কয়েকটা উদাহরণ দিলাম। এরকম আমরা এই যে চিন্তা ভাবনা করছি, তারপরে হয়তো কেউ করলো কেউ করলো না, সব কিছু চলে আসছে এই আয়াতের আওতায়, যে সব হিসাব আল্লাহ নেবেন। এই জন্য সাহাবীদের জন্য খুব কঠিন মনে হয়েছে। এইবার চলেন আপনাদেরকে একটু নমুনা দেখে, যে এইবার আয়াতটা বোঝার সুবিধার্থে আপনারা
আমাদেরকে যেতে হবে সালাফদের তাফসির। সালাফদের তাফসির কোথায় পাবেন? সালাফদের তাফসিরের উপর প্রাচীন অনেকগুলো গ্রন্থ আছে। এখনকার যুগে এটা পাওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে, এটা একটা বিশাল কাজ হয়েছে আপনার সৌদি আরব থেকে। এটা হচ্ছে একটা এনসাইক্লোপিডিয়া, মওসুআতুত তাফসির আল মাসুর। সাহাবি, তাবে 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 3 জেনারেশন বলেছি না, সালাফদের থেকে যত বর্ণনা আছে সবগুলোর একক সংকলন, একটা এনসাইক্লোপিডিয়ার মধ্যে সব আছে। আলহামদুলিল্লাহ। তাহলে সাধারণ মানুষের জন্য এবং যারা তাফসির নিয়ে আলোচনা করবেন, পড়বেন, তাদের জন্য অবশ্যই একটু আরবি জানতে হবে। আরবিটা শিখে নেবেন সবাই, না? আরবিটা শিখে নেবেন, অথবা আরবি জানা একটা লোককে বগল দাবা করে রাখবেন সাথে, আপনাকে এখানে কি বলা আছে সেটা যেন সে বলতে পারে। তো এখানে দেখেন, এই যে এই আয়াতটা উপরে আপনারা মনে হয় বুঝতে পারছেন, লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, এই আয়াতটা দেওয়া আছে। প্রথমে একটু আপনাদের সাথে পরিচয় করাচ্ছি আর কি বইয়ের, কারণ আপনি আজকের বিষয় অনুযায়ী কোরআন সঠিকভাবে বুঝতে হলে আসলে এগুলো লাগবে। হয় সরাসরি আপনি ব্যবহার করবেন, নয়তো এমন কারো কাছ থেকে আলোচনা শুনবেন যে এগুলো ব্যবহার করে। নুজুলুল আয়া, এখানে আয়াত নাজিলের উপলক্ষগুলো দেওয়া আছে। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, 2টা 3টা 4টা দেখছেন এখানে, এই যে সব এই যে আঙ্গুলের উপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সব সাহাবী। এক আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই 4টা রিওয়ায়াত। সব রিওয়ায়াত সহি এমন কিন্তু না, কিন্তু উনারা এখানে সব রিওয়ায়াত নিয়ে আসছেন। দুর্বল রিওয়ায়াতেরও কখনো কিছু ফায়দা থাকতে পারে। দুর্বল রিওয়ায়াত নিয়ে আসলেন কেন? কারণ দুর্বল রিওয়ায়াত অনেক সময় সাপোর্টিং এভিডেন্স হতে পারে। সাপোর্টিং, এককভাবে হয়তো দলিল হবে না, কিন্তু সাপোর্টিং এভিডেন্স। সাহাবীদের জেনারেশন শেষ করে তারপর নিয়ে আসছেন, এই যে দেখেন তাবিঈদের জেনারেশন। ইকরিমা কার ছাত্র? ইবনে আব্বাসের ছাত্র, মাওলা ইবনে আব্বাস। ইকরিমা সম্পর্কে বর্ণনা আছে, তাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে দাস ছিল, ইকরিমা দাস ছিলেন, তাকে স্বাধীন করে দিয়েছেন, তাকে বেঁধে রেখে শিখাইতেন তাফসির ছোটবেলার থেকে। তারপর উনি বড় মুফাসসির হয়ে গেছেন। আমির আশ-শাবি, মুহাম্মদ বিন কাব আল কুরাদি, এগুলি বর্ণনা। আচ্ছা, এইবার দেখেন এখানে লেখা আছে মা জাআ ফি আন্নাল আয়াতা মানসুখা। এটা খুব ইম্পর্টেন্ট। এই আয়াতটা সম্পর্কে কোন সাহাবী বলছেন যে এই আয়াতটা মানসুখ। আমার মনে হয় আজকে এই টপিক দিয়ে আমাদের আলোচনা শেষ করে দিতে হবে, সময় আর বাকি পুরো আলোচনা কুলাবে না। আপনারা একটা গ্লিম্পস পেলেন কোরআন বোঝার ক্ষেত্রে, কারণ কোরআন বোঝার জার্নিটা অনেক লম্বা। এমনিতেও তো এটা তো 1 ঘন্টায় শেষ হবে না, কিন্তু একটা কি পেলেন, একটা আভাস পেলেন। যাই হোক, হ্যাঁ, যতটুকু হয় আমি বলছি। তো এই পয়েন্টটাই হয়তো বা শেষ পয়েন্ট হবে। দেখেন এই আয়াতটা বোঝার ক্ষেত্রে আমরা তাইলে যখন সালাফদের বক্তব্যের মধ্যে যাব, এখানে এই সেকশনটা কি বলা হচ্ছে, মা জাআ ফি আন্নাল আয়াতা মানসুখা। এখানে এইটার আন্ডারে, এই হেডিংয়ের আন্ডারে সাহাবী, তাবেঈদের সেই সমস্ত বর্ণনা নিয়ে আসা হয়েছে যারা বলছে আয়াতটা মানসুখ। এখন নাসিখ মানসুখ কি আপনাদের ধারণা আছে? নাসিখ মানসুখ কি বলেন তো? আচ্ছা, রহিত। হ্যাঁ, রহিত মানে কি? রহিত মানে হচ্ছে কোনো একটা বিধান আগে ছিল, বিলুপ্ত হয়ে গেছে, এটাই তো। যেমন প্রথমে কিবলা ছিল কোন দিকে? বাইতুল মাকদিস, ফিলিস্তিনের দিকে মুসলিমরা নামাজ পড়তেন, ফিলিস্তিনের দিকে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর 17 মাস 18 মাস পরে কিবলা পরিবর্তন করে মক্কাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। এটাকে বলা হয় নাসখ। এখানে একটা নাসখ মানে বিলুপ্ত হয়ে গেছে, একটা নাসিখ, একটা হচ্ছে মানসুখ। নাসিখ কোনটা? নাসিখ হচ্ছে যে আয়াত দিয়ে মক্কার দিকে মুখ করা সাব্যস্ত হয়েছে, এটা হচ্ছে নাসিখ। একটু মনে রাখতে পারলে কিন্তু ভালো, ভবিষ্যতে যদি কখনো আমার সাথে আবার আলোচনা হয় এগুলো কাজে লাগবে। এই পরিভাষাগুলো মনে রাখলে চট করে আলোচনা করা যাবে। নাসিখ মানে কি? যেটা বিলুপ্তকারী। মানসুখ মানে যেটা বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, এটা মনে রেখে, যেটা রহিত হয়েছে, বিলুপ্ত হয়েছে, এটা মানসুখ। যে বিলুপ্ত করেছে সে হচ্ছে নাসিখ। আচ্ছা, তাহলে নাসিখ মানসুখ আমরা বুঝলাম, কিন্তু এই যে অর্থটা এখন আপনি বললেন নাসিখ এবং মানসুখের, এই অর্থটা কোথা থেকে আসছে আপনারা জানেন? এই নাসখের এই অর্থটা দাঁড় করেছে উসুলিরা। উসুলি কারা? যারা কোরআন হাদিস থেকে কিভাবে হুকুম আহকাম আসে এটা নিয়ে যারা গবেষণা করে। আমাদের শেখ মনজুর ইলাহি, উনি কিন্তু উসুলি। উনার কিন্তু পিএইচডি কিসের উপর জানেন আপনারা? উসুলে ফিকার উপর পিএইচডি, তাই না? শেখ মনজুরুল্লাহ পিএইচডি হচ্ছে উসুলে ফিকার উপর। তাহলে আমাদের শেখ মনজুরুল্লাহিরা তারা আমাদেরকে এই সংজ্ঞা দিয়েছেন অনেক আগে, অনেক পুরানো প্রাচীন উসুলিরাই এই সংজ্ঞা দিয়েছেন যে
একটা বিধান আরেকটা বিধানকে কি করছে, বিলুপ্ত করে দিছে। আমরা সহজভাবে রোহিতের চেয়ে আমার কাছে বিলুপ্ত মনে হয় বেশি বুঝতে সুবিধা, তাই না? রোহিত বললে আবার অনেকে এই বাংলাটা নাও বুঝতে পারে। একটা বিধান একটা বিধান বিলুপ্ত করছে, এটা যে নাসখের অর্থ, এটা কারা বলছে? উসুলিরা। এটা উসুলিদের পরিভাষা। সাহাবিরা কি এটাই বুঝাইতেন? না। এই যে বোঝা খুব জরুরি। এই জন্য আপনি এটা না বুঝলে তাফসিরে অনেক জায়গায় পড়বেন যে সাহাবিরা বলছে এটা মানসুখ। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, তখন জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দান করবেন। তাহলে এটা কোরআনের আয়াত। তাহলে এখন আমরা যেটা বলছি যে তাফসির পড়তে গেলে বারবার আপনি পাবেন যে একজন সাহাবী বলছেন যে এটা মানসুখ, কিন্তু মানসুখ বলতে সাহাবীরা শুধু বিলুপ্ত বুঝায় নাই। সাহাবীরা মানসুখ বলতে তিনটা জিনিসের একটা বুঝাইছে। হ্যাঁ, এই তিনটা জিনিস মনে রাখেন। সাহাবীদের মানসুখের অর্থ প্রথমে দুইটা বলি, তারপর দুইটা থেকে তিনটা যাব। সাহাবীদের মানসুখের অর্থ হয় এটা মডিফাইড হয়েছে, অথবা এটার ব্যাখ্যা। অর্থাৎ বলছে যে এই আয়াতের দ্বারা মানসুখ, মানে কি বুঝলেন? দ্বিতীয় আয়াত প্রথম আয়াতকে মডিফাই করেছে। বিলুপ্ত করতে হবে এমন কোনো কথা নাই। মডিফাই কিন্তু আরেকটু কি, আরেকটু জেনারেল অর্থ। অথবা ব্যাখ্যা করেছে, এটাও হতে পারে। মডিফাই করার দুইটা ভাগ হতে পারে, একটা হচ্ছে বিলুপ্ত করা, আরেকটা হচ্ছে স্কোপটাকে একটু লিমিট করে দেওয়া। দুইটা কিন্তু এক না। আপনাকে একটা উদাহরণ দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো, এবং পৃথিবী থেকে, জমিন থেকে যা বের করেছি সেটার থেকে তোমরা ব্যয় করো। এটা কিসের দলিল? জাকাত, ফসলের জাকাত। হ্যাঁ, ওসর বলা হয়, ফসলের জাকাত। হ্যাঁ, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যা কিছু তোমাদের জন্য বের করেছি। তার মানে জমিন থেকে যা বের হয় এটার জাকাত দিতে হবে। যতটুকু বের হোক, যা বের হোক, সব এটার মধ্যে চলে আসছে। তাহলে আপনার যতটুকুই ধান হলো, যতটুকুই গম হলো, অথবা যতটুকু ফল হলো, সবজি হলো, সব কিছু দান করবেন। এটা হচ্ছে আয়াতের বাহ্যিক অর্থ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিমা লাইসা ফিমা দুনা খামসাতি আওসুক সাদাকা, 5 ওয়াসাকের কমে সাদাকা নাই। 5 ওয়াসাক মানে বর্তমান হিসাবে আপনার ধরেন 600-700 কেজি। 600-700 কেজি। তাহলে বোঝা গেল এই দ্বিতীয় হাদিস থেকে কি বোঝা গেল? এই দ্বিতীয় হাদিস থেকে বোঝা গেল যে যে পরিমাণ ধানই হোক আপনাকে জাকাত দিতে হবে এরকম না। আপনার ধানের পরিমাণে একটা মিনিমাম পরিমাণ আছে, 600-700 কেজি যেটাই হোক। বাংলাদেশের হিসাবে অনেক সময় মনে 25 মন বলে, বিভিন্ন এই হিসাবটা কতটুকু, কারণ এখন তো আয়তনে মাপে না, ওয়াসাক দিয়ে এখন মাপে না, এই জন্য কেজিতে আসলেই একটু ডিফারেন্স হয়। যাই হোক, সেটা পরের কথা। এখন এটা কি বিধানকে বিলুপ্ত করেছে বলেন তো? বিলুপ্ত করে কি করছে? মডিফাই করেছে, মানে স্কোপটাকে লিমিট করে দিল। আগে ছিল যে যতটুকুই যাই ধান হয় কম বেশি এটা জাকাত দিতে হবে, এখন এটা লিমিট হয়ে গিয়ে হয়তো একটা নির্দিষ্ট মিনিমাম পরিমাণ আছে। এটাকেও কিন্তু সাহাবীরা নাসখ বলতে পারে। বুঝতে পারছেন? তাহলে এখন আরেকটা মূলনীতি আসলো যে কোরআন বোঝার জন্য সাহাবীদের পরিভাষাটা ঠিকমতো বুঝতে হবে, যে সাহাবীরা শব্দের ব্যবহারটা কোন অর্থে করতেন। বুঝে আসছে জিনিসটা? আচ্ছা, এখন তার মানে এইখানে যে মানসুখ বলা হচ্ছে, এই মানসুখ বলতে আপনারা এটা মনে করবেন না যে এই আয়াত বিলুপ্ত হয়ে গেছে, এটা বোঝাচ্ছে তা না। এখন দেখেন তারা কি, আগে দেখি এখানে অনেকের বর্ণনা। দেখেন এটা কার বর্ণনা? প্রথমটা এই যে আব্দুল্লাহ বিন মাসউদ। হ্যাঁ, এই তো আপনারা পড়তে পারেন সবাই। আলী বিন আবি তালিব, আলী বিন আবি, ওনারা সিরিয়ালি গেছে। প্রথমে সাহাবীদের বর্ণনা, তারপরে আবি হুরায়রা, দেখছেন আবি হুরায়রা, এরপর আয়েশা, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস। ঠিক আছে, এইগুলো যেতে এরপরে এই যে এইগুলো, এরা কারা? সবুজ, এটা কারা? সবুজ রং তাবেই। ইকরিমা, আবু উবাইদা, সাঈদ বিন জুবাইর, এরা সব কি? তাবেই। এরা সব কিন্তু সাহাবীদের ছাত্র। তারাও কিন্তু সাহাবীদের স্কুলে পড়ে তারপরে কিন্তু তাফসীর করতেছে। ইব্রাহিম আন-নাখাই, মুজাহিদ বিন জাবর। আচ্ছা, গেল। এরপরে আসেন এখানে অনেক, হাসান আল বসরি, কাতাদা, এগুলি সব তারপর তাবেই আছে। এই যে দেখেন আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম, ইনি 3rd জেনারেশন তাবেই। এই সব যাওয়ার পরে এইবার আরেকটা হেডিং আসছে, দেখেন মা জা আফি আন্নাল আয়াতা মুহকামা গায়র মানসুখা। এইবার বলছে যে এই আয়াতটা মানসুখ হয় নাই, এই ব্যাপারে বক্তব্য। তাইলে পরস্পর বিরোধী, তাই না? প্রথমে সাহাবীদের বক্তব্য নিয়ে আসলো, এটা মানসুখ হয়ে গেছে। এখন বক্তব্য নিয়ে আসলো মানসুখ হয় নাই। দেখেন এটা কার বক্তব্য?
আয়েশা একটু আগে কি পেয়েছেন? আয়েশা পেয়েছেন যে মানসুখ হয়েছে। তাহলে আয়েশা কি দুইটাই বলছে যে মানসুখ হয়েছে হয় নাই? দুইটাই বলছে। তাইলে এগুলো আমাদেরকে কী হতে একটু বুঝতে হবে, তাই না? এই যে দেখেন আয়েশার বর্ণনা, আবার আয়েশা অনেকগুলো আয়েশার বর্ণনা, তারপরে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছে? মানসুখ হয় নাই। তাহলে উনি একই মানুষ, একবার বলছে মানসুখ হয়েছে, মানসুখ হয় নাই, ব্যাপারটা কি? হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে তাহলে বুঝতে হবে। তাহলে এখানে সালাফদের কথা এই জন্য নাসখের অর্থটা বোঝা জরুরি। এবার আসেন আমরা প্রথমে মানসুখ যারা বলছে, আমরা কোন আয়াতে আছি মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ, এখন সাহাবীদের দুশ্চিন্তা কোন জায়গা নিয়েছিল? অন্তরের সব কিছু আল্লাহ হিসাব নেবেন, তারপরে চাইলে শাস্তি দিবেন, চাইলে মাফ করবেন, এই তো? আচ্ছা, এখন দেখেন মানসুখের মধ্যে অনেকগুলো দেখেছেন যারা বলছে মানসুখ। এর মধ্যে একটা বক্তব্য আমরা নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে মুজাহিদ বলছেন, কালা মুজাহিদ। মুজাহিদ কার ছাত্র? ইবনু আব্বাস। ইবনু আব্বাসের ছাত্র মুজাহিদ বলছেন, দেখেন কি বলছেন, দাখালতু আলা ইবনে আব্বাস, মানে ইবনু আব্বাসের কাছে আমি আসলাম, ফাকুলতু বললাম, কুনতু ইনদা ইবনে ওমর, বলছেন যে আমি ইবনু ওমরের কাছে গিয়েছিলাম। আরেক সাহাবী মুজাহিদ বলছে আমি ইবনু ওমরের কাছে, কারণ মুজাহিদ কার ছাত্র? ইবনু আব্বাসের ছাত্র। তো যেই ওস্তাদের ছাত্র হয় সে কি করে? অন্য ওস্তাদের কাছে শুনে এসে বলে না, ওস্তাদের কাছে বলে যে আমি ওই উস্তাদ বলছে এটা, এখন আমাকে একটু বুঝাই দেন কি বলতে চাইলো বা কেন এরকম বললো। হ্যাঁ, এরকম আর কি, এরকম ব্যাপার। তো ইবনু ওমরের কাছ থেকে এসে বলছে ফাকারা আহাদিল আয়া ফাবাকা, মুজাহিদ বলছে যে এই আয়াত পড়ে কান্নাকাটি করতেছে ইবনু ওমর। ক্বালা আইয়ু আয়াতিন, ইবনু আব্বাস জিজ্ঞেস করলেন কোন আয়াত পড়ে কান্নাকাটি করতেছে? কুলতু ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি, এই আয়াতটা পড়ে কান্নাকাটি করতেছে ইবনু ওমর। ক্বালা ইবনু আব্বাস ইন্না হাযিহিল আয়া হিনা উনজিলাত গাম্মাতাস সাবর। আমি সংক্ষেপ করি যে ইবনু আব্বাস এখন বলছেন যে এই আয়াতটা যখন অবতীর্ণ হলো তখন সাহাবীরা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ হালাকনা ইন কুননা নুআখায বিমা তাকাল্লামনা বিমা না'মাল, বলছেন যে হালাকনা ইন কুননা নুআখায বিমা তাকাল্লামনা বিমা না'মাল, আমরা যেটা কথা বলি কাজ করি সেটার জন্য যদি আমাকে ধরা হয় তাহলেই তো আমরা ধ্বংস হয়ে যাব। ফা আম্মা কুলুবুনা ফালাইসাত বিআইদিনা, আর অন্তরের ব্যাপার তো, অন্তর তো আমাদের হাতেই নাই। ফাকাল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু সামি'না ওয়া আতানা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো সামি'না ওয়া আতানা, যেটা আপনি একটু আগে আমরা একই জিনিস দেখেছি। কার বর্ণনা? আবু হুরায়রার বর্ণনা, একইটা দেখছি। হ্যাঁ, ওইটাই কি সংক্ষেপে বলছেন আবার। এবার কে বলছেন? ইবনু আব্বাস, কারণ ঘটনা একই। ক্বালা ফানাসাখাতহা হাযিল আয়া, এইবার বলছে ইবনু আব্বাস বলছে যে এটা মানসুখ হয়ে গেছে পরের আয়াতের দ্বারা, আমানার রাসূলু, এই আয়াতের দ্বারা। হ্যাঁ, তারপর বলছে ওয়া আলাইহা মাকতাসাবাত, আরও নির্দিষ্ট করে দিলেন যে যেই অংশের দ্বারা মানসুখ হয়েছে সেটা হচ্ছে ওয়া আলাইহা মাকতাসাবাত, অর্থাৎ এর পরের আয়াতটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোনো নাফসের উপর তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত, সে যে ভালো কাজগুলো করবে সেটার প্রতিদান তার জন্য থাকবে। ওয়া আলাইহা, তার বিরুদ্ধে যাবে। আলা মানে বুঝবেন বিরুদ্ধে যাওয়া, লি যদি আসে বা লাম যদি আসে বুঝবেন লাহা মানে তার পক্ষে গেছে, যদি আলাইহা আসে তাহলে বুঝবেন তার বিপক্ষে গেছে। মাকতাসাবাত, তার অন্যায় কাজগুলো যে সে অর্জন করেছে সেগুলো তার বিপক্ষে যাবে। তাহলে ইবনু আব্বাস বলছেন যে এটা ইউহাসিবুকুম মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, এটাকে মানসুখ করে দিয়েছে। শেষ বাক্যটা খেয়াল করেন। হ্যাঁ, আরেকটু ধৈর্য ধরে শেষ বাক্যটা খেয়াল করেন, এটা বুঝে যান আজকে, এই পয়েন্টটা বুঝে যাই আমরা। ফাতুজুউযা লাহুম আন হাদিসিন নাফসি, এবার ঠিক কোথায় মানসুখ হয়েছে এটা বলছেন ইবনু আব্বাস। ফাতুজুউযা লাহুম আন হাদিসিন নাফস, নাফসের যে হাদিস, নাফসের যে কথাবার্তা, আপনি আপনার নফসের সাথে যে কথাবার্তা বলেন সেটা ওই যে ব্রাশফায়ার করে দিলে ভালো হতো বলছেন না একটু আগে, এগুলোকে উপেক্ষা করা, ক্ষমা করে দেওয়া হচ্ছে। ওয়া উখিযু বিল আমাল, আর আমলের জন্য ধরা হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটার ব্যাখ্যাটার জন্য এবার একটা হাদিসের মধ্যে যাই। এই হাদিসটাই আয়াত প্রসঙ্গে না, কিন্তু একটু আগে আমরা একটা মূলনীতি বলেছি যে কোরআন আয়াত এবং হাদিস একে অপরকে ব্যাখ্যা করবে। এখানে তাহলে এই হাদিসটা দেখেন, যদিও আয়াত প্রসঙ্গে আসে নাই কিন্তু এটা আয়াতটাকে বুঝতে সাহায্য করবে। এই আয়াতও আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি
আল্লাহ আমার উম্মতের জন্য ক্ষমা করে দিয়েছেন মা হাদ্দাসাত বিহি আনফুসাহা, এই উম্মতের লোকেরা তাদের নফসের সাথে যে কথাবার্তাগুলো বলবে, অন্তরের মধ্যে যে কথাবার্তা, এটাকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করে দিয়েছে, উপেক্ষা করেছেন। মা লাম ইয়াতাকাল্লামু, যতক্ষণ না সে কথা বলে, আও ইয়ামালু, অথবা আমল করে। তাহলে এটা যদি মুখে চলে আসে তখন বিপদ, অথবা আমলে বাস্তবায়ন হয়ে যায় তখন বিপদ। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে এই আয়াত কি পুরো বিলুপ্ত হয়ে গেছে? ইবনে আব্বাসকে এটাই বলতে চেয়েছেন? না, এমন কোনো কথা নাই। কারণ অন্তরের জন্য এখন দেখেন, অন্তরের মধ্যে সব কিছু কি আল্লাহ উপেক্ষা করেছেন? না। কারো যদি অন্তরের মধ্যে নিফাক থাকে, সন্দেহ থাকে, সেটার জন্য তাকে ধরা হবে। হ্যাঁ, এইবার আসেন আরেকটা বক্তব্যে চলে যাই। এখানে ইবনে আব্বাস এই বক্তব্যের মধ্যে তিনি ব্যাখ্যা করছেন যে এই আয়াতটা মানসুখ হয় নাই। এবার দুইটার মধ্যে সমন্বয় করব, কিন্তু আগে দেখি উনি কী বলছেন। তাহলে আগের বক্তব্যে কি বলছেন ইবনে আব্বাস? মানসুখ হয়েছে, এবং হওয়ার ব্যাখ্যাটা তিনি দিয়েছেন না? তিনি বলছেন যে অন্তরের যেই চিন্তা ভাবনাটা, অন্তরের কথাবার্তাটা আল্লাহ কি করেছেন? উপেক্ষা করেছেন। এইখানে উনি বলছেন যে ইন্নাহা লাম তুনসাখ, এটা নাসখ হয় নাই। তাইলে এখন বুঝতে হবে এখানে তিনি বোঝাচ্ছেন এটা পুরা বিলুপ্ত হয় নাই, এই অর্থে। বুঝতে পারছেন? আচ্ছা, কেন পুরো বিলুপ্ত হয় নাই? ওয়ালাকিন্নাল্লাহ ইযা জামা আল খালাইক ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু ইন্নী উখবিরুকুম বিমা আখফাইতুম ফি আনফুসিকুম মিম্মা লাম তাত্তালি আলাইহি মালাইকাতি। আচ্ছা, বলছেন যে তোমাদের অন্তরে যা কিছু আছে সেটার জন্য, সেটা তোমাদেরকে আমি জানাবো। ইউখবিরুকুম ওয়া আম্মা আহলুশ শাক্কি। আচ্ছা, এরপরে বলছেন ফা আম্মাল মুমিনুন ফায়ুখবিরুহুম ওয়া ইয়াগফিরু লাহুম। এখানে তিনি বলছেন, এই বক্তব্যে ইবনে আব্বাস বলছেন যে মুমিনদেরকে আল্লাহ জানাবেন, মুমিনদেরকে আল্লাহ জানাবেন, ফায়ুখবিরুহুম ওয়া ইয়াগফিরু লাহুম, এবং তারপর তাদেরকে ক্ষমা করে দিবেন। বলবেন যে তুমি তো ওই দিন এটা চিন্তা করছিলা, তারপর আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এরপর বলছেন আম্মা আহলু শাক্কি ওয়ার রাইব, যাদের অন্তরের মধ্যে সন্দেহ আছে, ফায়ুখবিরুহুম, তাদেরকে জানাবেন, বিমা আখফাউ মিনাত তাকযীব, তাদের অন্তরে যেই অবিশ্বাস ছিল সেটার কথা জানাবেন। ওয়া হুয়া কাউলুহু ওয়ালাকিন ইউআখিযু বিমা কাসাবাত মিনাশ শাক্কি ওয়ান নিফাক। অর্থাৎ বলতে চাচ্ছেন যে অন্তরের মধ্যে যাদের নিফাক আছে, অবিশ্বাস আছে, অনেকে কিন্তু অবিশ্বাস গোপন রেখে ঘুরে বেড়াচ্ছে, তা মুসলিমদের সাথে নামাজও পড়ে, কারণ সে দেখাতে চায় আমি মুসলিম, কারণ চা তো মুসলিম সমাজে থাকতে হবে, মুসলিমদের সাথে বিয়ে শাদী করতে হবে। কিন্তু অন্যদিকে তার আসলে ইসলামের প্রতি কোনো বিশ্বাস নাই, ঈমান নাই, অন্তরের মধ্যে কুফরি। এটার জন্য অবশ্যই তাকে আল্লাহ ধরবেন, এবং এটা শুধু ধরবেন না, এটার জন্য সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই দুইটা বক্তব্য যখন আমরা দেখব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মানসুখ হয়েছে বা হয় না, এই দুইটার মধ্যে সংঘর্ষ নাই কোনো। এক অর্থে মানসুখ, এক অর্থে মানসুখ না। যদি মানসুখ বলতে বুঝেন যে পুরা বিলুপ্ত, তাহলে এই বক্তব্যটা নেন যে পুরো বিলুপ্ত হয় নাই। এটা প্রযোজ্য আছে কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য প্রযোজ্য আছে, তাদেরকে এটার জন্য শাস্তিও দেওয়া হবে। আবার মুমিনদেরকে এটার কথা আল্লাহ উল্লেখ করবেন, তারপর তাদের ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে হিসাবুন ইয়াসির। কারণ আল্লাহ এখানে বলছেন কি ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের হিসাব নেবেন। এই হিসাবটা আবার দুই প্রকার, যেটা আয়েশা হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান নুকিশাল হিসাব উযিব, যার হিসাব চুলচেরা বিশ্লেষণ করা হবে, যার হিসাব নেওয়া হবে খুঁটিনাটি, তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন যে কীভাবে? ওয়ালাকিন্নাল্লাহ কাল, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামার ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেছেন তার সহজ হিসাব নেওয়া হবে। তো সহজ হিসাব হবে, তার তো শাস্তি হবে না। তাহলে আপনি বললেন যে যদি হিসাব নেওয়া হয় তাহলে তাকে শাস্তি দেওয়াই হবে। দেখেন এখানে একটা মজার বিষয় শিক্ষণীয় আছে যে আসলে অনেকে অনেক সময় আলেমকে কোনো দলিল মানে বিপরীত দলিল নিয়ে প্রশ্ন করলে অনেকে রাগ করেন। হ্যাঁ, রাগ করার যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, কিন্তু দেখেন এখানে সবচেয়ে বড় আলেম, মানে উনি তো অবশ্যই নবী, কিন্তু জ্ঞানের দিক থেকে তো সব আলেমের চেয়ে ওনার জ্ঞান বেশি। উনি কিন্তু রাগ করেন, উনি বুঝিয়ে দিয়েছেন। এজন্য আমি বলবো যে আলেমদের উচিত, যদি কোনো শ্রোতা, সে যত সাধারণ মানুষই হোক, সে যদি কোনো বিপরীত দলিল দেয়, বুঝতে চায়,
যে আপনি এই কথা বললেন কিন্তু আমি হাদিসে এটা পেয়েছি অথবা কোরআনের মধ্যে এটা পেয়েছি, তার উচিত ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দেওয়া, রেগে যাওয়া উচিত না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছেন যে দেখেন কোরআনের আয়াতে তো এই কথা বলতেছে, তিনি বুঝতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন ইন্নামা যালিকি আরদুন, যে তুমি যে সহজ হিসাবের কথা বলতেছো ওই সহজ হিসাবের অর্থ কি? ওটা হচ্ছে আর্দ। আর্দ মানে শুধুমাত্র ডিসপ্লে করা, অর্থাৎ আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে কি করবেন, মনে করাবেন, উল্লেখ করবে যে তুমি এই কাজটা করেছিলে, তুমি এই কাজটা করেছিলে, এই কাজটা করেছিলে, হ্যাঁ এই অন্যায় তুমি করেছো, সে স্বীকার করবে, তারপরে বলবেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে সহজ হিসাব। আর যার চুলচেরা বিশ্লেষণ করা হবে যে কোন গুনাহের ওয়েট কতটুকু, এই বিশ্লেষণ করার মানে হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে, কারণ আল্লাহ কারোর প্রতি অন্যায় করবেন না, তাই না? আপনি যদি কাউকে ক্ষমা করতে চান তাইলে তার দোষের বিবরণ আপনার সব শোনার তো দরকার নাই, সব খুঁটিনাটি দরকার নেই আপনার। তাকে আপনি স্বীকার করালেন যে তুমি তো এই করছো, আচ্ছা তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু যখন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা হবে আদল হবে, ন্যায় বিচার হবে, ইনসাফ হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খ হিসাবের ভিত্তিতে শাস্তি দিবেন। যাই হোক, তাইলে হিসাব দুইটা পাইছি আমরা, একটা হচ্ছে কি হিসাবুন ইয়াসির, সহজ হিসাব, আরেকটা কি পাইছি মুনাকাশা, একেবারে চুলচেরা বিশ্লেষণ। তাইলে ইবনু আব্বাস কি বলতে চাচ্ছেন? অনেক পেঁচায় গেছে না পুরো জিনিসটা, অনেক পেঁচায় গেছে, আচ্ছা দুঃখিত আমি এখানে। তাহলে ইবনু আব্বাস বলতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে সব কিছুর অন্তরের সব কিছুর হিসাব নেবেন, মুমিনদের ক্ষেত্রে এটা হচ্ছে সহজ হিসাব, অর্থাৎ তার যে অন্তরের মধ্যে যে চিন্তাভাবনাগুলো এসেছে অন্যায় চিন্তা, কিন্তু সে কি করে নাই, আমল করে নাই, সেটা আল্লাহ উল্লেখ করবেন কিন্তু শাস্তি দিবেন না। এই অর্থে এটা মানসুখ হয় নাই। আবার অবিশ্বাসীদের যে সন্দেহ অবিশ্বাস, এটার জন্য শাস্তি দিবেন, তাহলে এটা মানসুখ হয় নাই তো। কিন্তু যেখানে ইবনে আব্বাস বলেছেন এটা মানসুখ হয়ে গিয়েছে, সেখানে তাহলে বোঝা যাচ্ছে যে এটা পার্শিয়ালি এটা মডিফাই করে দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন। এই অর্থে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন যে সাহাবীরা যেটা বুঝেছিলেন যে সবগুলো চিন্তাভাবনার জন্য এটাকে গুনাহ হিসেবে কাউন্ট করা হবে, সবগুলো খারাপ চিন্তাকে গুনাহ হিসেবে কাউন্ট করা হবে, এই ধারণাটা ঠিক না। সেই ধারণাটা কি করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে এই আয়াতের অর্থ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। প্রথমত সাহাবীরা ভয় পেয়েছিলেন যে এর জন্য গুনাহ হবে, অন্তরের খারাপ চিন্তাটার জন্য গুনাহ হবে, কিন্তু পরবর্তী আয়াতে মাধ্যমে এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে অন্তরের মধ্যে যে সাময়িক অন্যায় চিন্তাভাবনাগুলো মানুষের আসে সেটা আল্লাহ উপেক্ষা করেছেন। হয় এটা পুরোপুরি ক্ষমা করে দিবেন, দুইটা সম্ভাবনা আছে, অথবা ইবনে আব্বাসের পরের কথা অনুযায়ী আল্লাহ একটা উল্লেখ করবেন তারপর ক্ষমা করে দিবেন, দুইটার একটা। কিন্তু এটার জন্য শাস্তি দিবেন না, এটা নিশ্চিত তো, এটার জন্য শাস্তি দিবেন না। এবং হাদিসের মাধ্যমে, অন্য হাদিসের মাধ্যমে এটাকে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা, এই উম্মতের মানুষের অন্তরের মধ্যে যে কথাবার্তাগুলো তারা বলে সেটাকে আল্লাহ তাআলা উপেক্ষা করেছেন। এই সব কিছু মিলিয়ে তাহলে আমরা এই আয়াতটাকে সঠিকভাবে বুঝতে পারলাম অন্যান্য হাদিসের আলোকে এবং সালাফদের বক্তব্যের আলোকে। এবং আমরা দেখলাম যে আসলে সালাফদের বক্তব্যগুলো যেটা সাংঘর্ষিক মনে হচ্ছিল, এটা সাংঘর্ষিক না, মনে হচ্ছিল যে মানসুখ, একইজন বলছে মানসুখ আবার বলছে মানসুখ না, এই দুইটা যে সাংঘর্ষিক না, এটা বুঝতে পারলাম কি দিয়ে, যখন আমরা নাসখ শব্দের অর্থ, মানসুখ শব্দের অর্থ সাহাবীরা কি বুঝতেন, কি বুঝাইতেন সেটার মধ্যে গেলাম। এইভাবে করে তাহলে আপনারা কয়েকটা আজকে মূলনীতি দেখতে পেলেন, যেভাবে যে সমস্ত মূলনীতির আলোকে আমরা আল কোরআনকে সঠিকভাবে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ আজকে আলোচনা এতটুকুই। আমি যে প্রস্তুতি নিয়ে এসেছিলাম আরও 2 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আমাদের সময় আজকে হলো না। ভবিষ্যতে কখনো দেখা হলে আমরা আল কোরআনের উপর আলোচনা করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।